নমস্কার, জোহার। আজকে আমরা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে বিসিডব্লিউ মিনিস্টার মাননীয় গৌরীশঙ্কর ঘোষ মহাশয়ের কাছে এসেছিলাম। আমাদের মূলত যে দাওয়াগুলো আছে, কিংবা আপনারা দেখেছেন যে এই ফেক সার্টিফিকেট, অর্থাৎ সারা রাজ্য জুড়ে ফেক সার্টিফিকেট ক্যান্সেল হচ্ছে, কিন্তু সেই ফেক সার্টিফিকেট যাদের ক্যান্সেল হচ্ছে তাদের বিরুদ্ধে এখনও পর্যন্ত উপযুক্ত কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কোনো রকম তদন্ত, কোনো রকম এফআইআর, ইভেন যাদের কাছে ডবল সার্টিফিকেট আছে, ইভেন যাদের কাছে যারা চাকরি করে এখনও বিভিন্ন ডিপার্টমেন্টে আছে, তাদের কাছে কোনো রকম যে স্টেপ নেওয়া হবে এই বিষয়ে আমরা কিন্তু স্পষ্ট এখান থেকে ধারণা পাইনি। যদিও বা আমরা এখান থেকে একটা আশ্বাস শুনলাম যে যেহেতু সময় মাত্র কিছু মাস পেরিয়েছে, তাই আগামীতে এই ডিপার্টমেন্ট কিংবা এই বিসিডব্লিউ কাজ করবে। কিন্তু সার্বিকভাবে আমরা যদি দেখতে পাই যে এই বেশ কিছু মাসেরই যদি কথা বলি, এই কালনা থেকে 100-র উপর, এই কলকাতা থেকে আপনার 10-15টির উপর, এবং সার্বিকভাবে গত 3 মাসে প্রায় 200-250-র উপর সার্টিফিকেট ক্যান্সেল হয়েছে। তার মধ্যে এমন বহু আছেন যারা এখনও চাকরিরত অবস্থায় আছেন। তো আলটিমেটলি সেই সমস্ত চাকরিরত ফেক ভুয়োধারীরা যদি না বের হন, তাহলে প্রকৃত যারা ন্যায্য তারা কিন্তু কোনো মতেই আর সেই জায়গায় চাকরিতে বহাল হতে পারবে না। আপনারা দেখলেন কিছুদিন আগে, যেমন আমরা খড়গপুর আইআইটি গেছিলাম, ওখানে যে ভুয়ো প্রার্থী তার এসটি সার্টিফিকেট ক্যান্সেল হওয়ার পরও সেই প্রতিষ্ঠান কিন্তু তার চাকরি এখনও বহাল রেখেছে। এই রকম ইস্যু প্রচুর আছে, আপনাদেরকে এক একটা পয়েন্ট বলে শেষ করতে পারবো না। আপনারা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির ফেসবুক পেজ আপনারা রেগুলার বেসিসে ফলো করবেন এবং দেখতে পাবেন। তো আমাদের এই সমস্ত দাবি কবে পূরণ হচ্ছে সেটার আমরা তদন্ত কিংবা সেই রিভিজিট আমরা চালিয়ে যাব, এবং আমরা নিজেদের মতো যে লড়াই, এই লড়াই থেকে আমরা এক পাও পিছুচ্ছি না, বরঞ্চ আমাদের লড়াই আরও দ্রুত গতিতে এগোতে থাকবে। এবং এখনও রাজ্যের বিভিন্ন জায়গায় যে সমস্ত ফেকুরা চাকরি করে যাচ্ছেন কিংবা ফেক সার্টিফিকেট নিচ্ছেন, কিংবা যারা এই সমস্ত কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার কথা ভাবছেন, তারা সাবধান হবেন। তাদেরকে এই কড়া বার্তা আমরা দিতে চাই যে আগামী দিনে আমরা কোনোভাবেই আপনাদেরকে ছাড়বো না, এবং আপনারা যেখানে থাকুন খুঁজে বের করে আপনাদের সার্টিফিকেট ক্যান্সেল করাবো এবং আপনাদের চাকরি থেকেও বিতাড়িত করব। এবং আগামী দিনে এটারও আমরা প্রচেষ্টা চালাচ্ছি যে সেই সমস্ত মানুষের উপর যাতে কোনো রকম এফআইআর থেকে শুরু করে হোক যে তদন্ত, সেই তদন্ত যাতে হয়। তো এইটুকুই বলার আছে। সকলকে ধন্যবাদ। জোহার।